মধু খুব খিটখিটে। তার এই খিটখিটে হওয়ার পেছনে ছিল কিন্তু কারণ, তার বাড়িতে ছিল দুখানা বউ। একদিন বাজারে মধুদা, কোথায় যাচ্ছিস? মধুদা, আরে শুনতে পাচ্ছিস না নাকি? মধুদা, মধুদা, চিনতে পারছিস না কেন রে? এদিকে শোন শোন শোন। আরে এই কোথায় যাচ্ছিস? আয় এদিকে এদিকে আয়। শুধু ডাকি। কি হয়েছে তোর? কি হয়েছে রে? ডাকছিস কেন? যত সব, আমার তো সময় নেই তোর সাথে কথা বলার। তুই যা এখান থেকে। সারাক্ষণ মাথাটা গরম হয়ে থাকে, আমার ভালো লাগে না। তার মধ্যে এত ডাকাডাকি, যত সব। দর যা এখান থেকে, হৈমন্তীর পো। আরে রাখছিস কেন রে মধুদা? এই দেখ আঙুর ছিল আমার কাছে, নিবি নাকি? তোর আঙুর তোর কাছেই রাখ, আমার লাগবে না সব। যাক কলা, এ কি হলো? সব সময় তো মধুদা রেগে থাকছে এখন। কি যে হলো দুটো বিয়ে করার পর ওর? আচ্ছা যাই বাজারে গিয়ে আঙুরগুলো বেচ। আরে আজকে খুব শান্ত লাগছে, খুব ভালো লাগছে। ঝগড়াঝাটি নেই মনে হচ্ছে। বাবা বেশ এরম থাকলেই তো আমি একটু ঠান্ডা থাকতে পারি। হ্যাঁ, এতক্ষণ পর তুমি বাজার থেকে এলে আর আমাকে ওই বড় বউয়ের কাছে রেখে গেছো। জানো না সারাদিন আমার কানের মাথা ঝালাপালা করে দেয়। তুমি একটু শান্ত হও। ও ছোট বউকে শান্ত হতে বলা হচ্ছে, সান্ত্বনা দেওয়া হচ্ছে। সারাদিন বসে থাকবে আর আমাকে দিয়ে সব কাজ করাবে। বড় গিন্নি, আর তুমি এখানে এলে কেন? এই ঘরে আসার কি দরকার ছিল? আর কোথায় যাই যে আমি দুজন মিলে এবার ঝগড়ু হয়ে যাবে। আমাকে শুধু থামতে বলো, আর বড় গিন্নিকে তো কিছুই বলো না তুমি। দেখবি আমাকে বলবে চুপ করতে, সব দোষই তো তোর। ধাত্তেরিকে আমি পালাই ওই বাবা। তো আমার জন্য কিছু আনোনি, তাই বলেছি বলে পালিয়ে গেলে। ও বড় বউয়ের জন্য এনেছো, সেই জন্য পালিয়ে গেছো। হ্যাঁ, যেটা আনবে সেটা তো আমারই হবে। তুই তো উড়ে এসে জুড়ে বসেছিস। তুই নিবি কেন? লোভী কোথাকার। আমি বয়সে বড় তোর থেকে। ও তুমি বয়সে বড়, তাই আমার উপর এত হম্বিতম্বি? হ্যাঁ, বেশ করেছি, হম্বিতম্বি করেছি। এবার দেবো তোকে ঘাট ধরে বাড়ি থেকে বার করে। ওহ, ঝগড়া করতে করতে ঘাম ঝরে গেল। আবার এদিকে খাবার নিয়েই দাঁড়িয়ে আছি। কোথায় যে গেল লোকটা? সেই থেকে হাত পুড়িয়ে রান্না করলাম, আবার খাবার নিয়েও ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকো। আর উনি রাজকার্য করে বেড়াচ্ছেন। হ্যাঁ, এই যে এলেন এতক্ষণে। আরে বড় গিন্নি, রাখছো কেন? তোমার শাড়ি ভাঁজ করছিলাম, না হলে তো তুমি আমাকে মারবে রাতে। তাহলে ঠিক আছে। এবার তাহলে আমি খাই। ও বড় বউয়ের কাছে খাওয়া হচ্ছে, আর ওদিকে যে আমি চিলি চিকেন ফ্রাইড রাইস বানিয়েছি সেগুলো কে গিলবে শুনি? আমাকে আবার বিয়ে করার কি দরকার ছিল যখন বড় বউয়ের রান্না এত পছন্দ? দেখো ছোট গিন্নি, মেলা ফ্যাচ করো না, লোকটাকে খেতে দাও। আর বড় বউ তুমি শুনে নাও, আমার ওই ফ্রাইড রাইস আর চিলি চিকেনও খাবে, তোমার ওই ঘ্যাট আর ভাত খাবে না। আরে পারো তো শুধু ওই ঘ্যাট রান্না করতে, আমার মতো পারো চিলি চিকেন বানাতে? জানো তুমি চিলি চিকেন মানে কি? কি বললি তুই? খুব ইঞ্জিনি শিখেছিস না? তোরা ইঞ্জিনি রান্নাও খাবে না, ওসব ফেলে দেগা। আমাকে তুই ইঞ্জিনি শোনাবি না। কিছু পারিস না। ও বাবা গো, মা গো, এবার আমি পাগল হয়ে যাব গো। আজ এই ঘাগরা ঝুলিটা কিনে এনেছি। আজকে ছোট বউয়ের সাথে আমার দ্বিতীয় বিবাহ বার্ষিকী। একে আমি গিফট দেব, খুশি হয়ে যাবে। ও মা কি সুন্দর ঘাগরা চলি আমার জন্য, খুব সুন্দর আছে, খুব সুন্দর। কত দাম নিল? 10,000 না 15,000? তোমার পছন্দ হয়েছে ছোট বউ? আমি এটা শুনেই খুব খুশি। টাকা দিয়ে আর কি হবে বলো? তোমার জন্য সবই দামি। ও মা গো, ছোট বউয়ের জন্য ঘাগরা চলি আর আমার জন্য লবডঙ্কা। হ্যাঁ তো আমার জন্যই টানবে। ঘাগরা চলি উনি পরবেন, বুড়ো মানুষ। বড় বউ পরবে ঘাগরা চলি। ওই জন্য তোমায় বিয়ে করেছি, কি সুন্দর লাগবে আমায়। কি আমাকে বুড়ো বলা? তোরে ঘাগরা চলির দাম 15,000? আমি জানি আমার জন্য একটা ঘাগরা চলি নিয়ে পচা। লে আবার শুরু হয়ে গেল। বাজার থেকে মাছগুলো ততক্ষণ নিয়ে আসি, আমি যাই। আজ তুই বই খুব খুশি হয়ে যাবে। বড় বড় কাতলা রুই পেলাম না, কিন্তু বড় বড় মাছ পেয়েছি। কাতলা রুই নয় ঠিকই, মাছগুলো কিন্তু বড়। ওই দেখো বন্ধুরা, আমার হাতে মাছ কত বড়, তোমরা দেখেছো নিশ্চয়ই। হেভি করে খাবো, দুই বউকে দিয়ে কাটাবো, তাহলে আর ঝগড়া করতে পারবে না ওরা দুজন। হেভি আইডিয়া। তোমরা বলো আমি কেমন বুদ্ধিমান? ও বড় গিন্নি, মাছগুলো কাটো তুমি আর ছোট বউ মিলে। এইগুলো বড় মাছ? হ্যাঁ,
কটা পচা শুটকি মাছ এনে বলে কিনা বড় মাছ। ছি 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 ছি, কি গন্ধ কি গন্ধ, কি পচা মাছ নিয়ে এসেছে গো। আমি এসব পচা মাছ কাটতে পারবো না, সব ছোট বউকে দিয়ে কাটাও। ছোট দেখ, এই পচা মাছ এনে বলে কিনা বড় বড় মাছ, আর এগুলো নাকি আমাদের রান্না করতে হবে, কাটতে হবে। বড় মাছ, আর আমাকে যখন বিয়ে করেছিল বলেছিল রোজ রোজ বড় বড় মাছের মুড়ো খাবো। এই তো মার মার, ভালো করে মার, ভালো ওরে করে মার। মরে গেলাম রে বন্ধুরা, তোমরা আর কেউ কোনোদিন দুটো বিয়ে করবে না, তাহলে আমার মতো পস্তাতে হবে। আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও, না হলে আমার বউরা খুব মারবে, চ্যানেলটা সাবস্ক্রিপশন বাড়ছে না বলে।